হরে কৃষ্ণ। দেহতত্ত্ব সাধনার আরেকটি পর্যায়ে আমরা আস্বাদন করব দেহতত্ত্ব সাধনার প্রাক মুহূর্তে, অর্থাৎ নারী এবং পুরুষের মিলনের পূর্ব মুহূর্তে কোন পথকে অনুসরণ করলে একজন পুরুষ নারী সঙ্গ লাভের পর দীর্ঘ সময় মিলনে থাকলেও সেই পুরুষের বীর্যস্খলন হবে না এবং পরমানন্দ লাভ করবে, সেটাই আমরা আজ আস্বাদন করব। নারী সঙ্গে যাবার প্রাক মুহূর্তে, অর্থাৎ প্রথমে যেটি সর্বপ্রথম করণীয়, প্রথম কারণ হলো গুরুর আধ্যাত্ম সাধনের পথের দ্বারাই গুরুর কাছ থেকে শিক্ষা দীক্ষা প্রাপ্ত হয়ে গুরুর প্রদত্ত যে সাধন পথ সেটাকে সাথে নিয়ে নারীর সঙ্গে মিলনে যাওয়া কর্তব্য। এবার গুরুর প্রদত্ত সাধন পথটা কেমন, এটা আজ আমরা সংক্ষেপে একটুখানি আস্বাদন করব। রাত্রির চতুর্থ প্রহর দ্বারা রাত্রি স্বয়ং সম্পূর্ণ হয়। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহর। বৎসায়নের কামসূত্রে লিপিবদ্ধ করা হলো যে রাত্রির চতুর্থ প্রহরে নারী সঙ্গ করা উচিত। এই চতুর্থ প্রহরে যখন নারী সঙ্গে একজন পুরুষ উপনীত হবে, তখন রাত্রে যে খাবারটাকে গ্রহণ করবে সেই খাবারের এক অংশ খাদ্য দ্বারা পাকস্থলী পরিপূর্ণ হবে এবং তৃতীয়াংশ জল দ্বারা পরিপূর্ণ হবে। অর্থাৎ খুব অল্প আহারের মাধ্যমে পাকস্থলী পরিপূর্ণতা করতে হবে। পরবর্তী পর্যায়ে আমাদের শরীরের মধ্যে বাতাস প্রবেশ করে এবং শরীরের মধ্যে থেকে বাতাস বাইরে বেরিয়ে আসে। মহাজনগণ বললেন, বাম নাসিকায় যখন বায়ু প্রবাহিত হবে ঠিক সেই অবস্থাতেই নারী এবং পুরুষ মিলনে যাবে। নারী পুরুষের মিলনে ইড়ানাড়িতে বায়ু প্রবাহিত হওয়া একান্ত কর্তব্য। চণ্ডীদাস বিদ্যাপতির গ্রন্থ যারা আস্বাদন করেছেন সেখানে দেখবেন চণ্ডীদাস বললেন, ইড়ানাড়িতে শ্বাস প্রবাহিত হলেই নারী সঙ্গম করা কর্তব্য। ইড়ানাড়িতে বায়ু প্রভাবিত না থাকলে নারী সঙ্গমে গেলেই সেই পুরুষের বীর্যস্খলন অবশ্যম্ভাবী হয়ে উঠবে। এই বায়ু প্রবাহের কাল ইড়ানাড়িতে থাকবে এবং গুরুর আধ্যাত্ম প্রাণায়ামের দ্বারাই গুরুর চরণকে দর্শন করে এই ভুরুযুগলের মধ্যবর্তী স্থানে পরমাত্ম তত্ত্বকে দর্শন করতে করতে জ্যোতিস্বরূপ পরমাত্মাকে দর্শন করতে করতে কোনো পুরুষ শ্বাসের উপরে প্রভাব বিস্তার করে যদি মিলনে যায়, তাহলে সেই সাধকের বীর্যস্খলন হয় না। অর্থাৎ শ্বাসের এই গতিপথ নাভিমূলের উপরে থাকা কর্তব্য। মহাজনগণ বিচার করলেন, এই শ্বাসের গতিপথ 12 আঙুল ভিতরে প্রবেশ করে আর 18 আঙুল বাইরে বেরিয়ে আসে। এই 18 থেকে 12 বাদ দিলে যে 6, এই 6 আঙুলই বাতাসের যে প্রভাব নিম্ন দিকে প্রভাবিত হয়, এই কারণের জন্যেই মানুষ মৃত্যু মুখে প্রভাবিত হতে থাকে। শাস্ত্রে বর্ণনা আছে এই শ্বাসের গতি কমানোর কথা। মহাজনগণ বললেন, শ্বাসের গতি যদি 1 আঙুল কমানো যায়, সেই সাধক পরমাত্ম তত্ত্বের উপরে বিস্তার লাভ করতে পারে। 2 আঙুল কমালে
দ্বিধাদ্বন্দ্ব ছুটে যায়, 3 আঙুল কমালে ত্রিতাপ জ্বালা মুক্ত হয়, 4 আঙুল কমালে চতুর্বিধা মুক্তি তুচ্ছ হয়, 5 আঙুল কমালে পঞ্চবাণের লেঠা চুকে যায়, 6 আঙুল কমালে ষটচক্র হয় ভেদ, 7 আঙুল কমালে সপ্ততলা হয় ছেদ, 8 আঙুল কমালে অষ্টপাশিদ্ধ হয়, 9 আঙুল কমালে নবদ্বারের গতিরুদ্ধ হয়ে যায়। কোনো সাধক যদি 10 আঙুল শ্বাস কমাতে পারে, সেজন মহাজন রূপে আখ্যায়িত হয় এই বিশ্ব চরাচরে। এই শ্বাসের উপরে প্রভাব বিস্তার করে, তবেই সাধক প্রাণায়ামকে আস্বাদন করে নারীর সংস্পর্শে গেলে সেই পরমাত্ম তত্ত্ব কিন্তু বাবা ধ্বংসপ্রাপ্ত হয় না।